আপনারা কি জানেন আইফোনে মেমোরি কার্ড ব্যবহার করা যায় না কেন? প্রত্যেকটা গ্রহ থেকে ভিন্ন ভিন্ন ধরনের সাউন্ড তৈরি হয়। কখনো কি শুনেছেন সেই সাউন্ডগুলো? সাপ আমাদের এই পৃথিবীকে কিভাবে দেখে সেটা কি আপনারা জানেন? পিৎজা হাটের পারফিউমের কথা শুনেছেন? চীনের প্রাচীর কি দিয়ে তৈরি শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। জানতে চান? তাহলে ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখুন। নাম্বার 1, চীনের এই প্রাচীর সপ্তম আশ্চর্যের মধ্যে একটা। এই প্রাচীরটা অনেক শক্তিশালী। তবে যখন চীনের প্রাচীর তৈরি করা হয়েছিল তখন কিন্তু সিমেন্ট বালি ছিল না। তাহলে আপনারা নিশ্চয়ই ভাবছেন যে তাহলে এটা কি দিয়ে তৈরি? এইটার উত্তর হলো ভাত। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, চীনের প্রাচীর ভাতের আঠা দিয়ে তৈরি, তাও এতটা শক্তিশালী। আপনারা যদি কোনো ব্যক্তির চরিত্র কেমন সেটা বুঝতে চান এবং তিনি নিজেকে যেরকম দেখাচ্ছে বাস্তবে তিনি সেই রকম কিনা যদি বুঝতে চান, তাহলে তাকে স্ট্রিট ফুড সেলার অথবা ওয়েটারদের কাছে নিয়ে যেতে হবে। যদি ওই ব্যক্তির মধ্যে ইগো থাকে তাহলে সে তাদের সাথে রুডভাবে কথা বলবে, এবং যদি সে ভালো মানুষ হয় তাহলে তাদের সাথে খুবই নম্রভাবে কথা বলবে। নাম্বার 3, বন্ধুরা এটা কিসের ছবি বলুন তো? এটা হলো একটা সার্কাসের ছবি। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই ব্যক্তি পারফর্ম করতে করতে টাকা কালেক্ট করছে। নাম্বার 4, আপনারা কি জানেন প্রত্যেকটা গ্রহ থেকে ভিন্ন ভিন্ন ধরনের সাউন্ড তৈরি হয়? যেমন বৃহস্পতি গ্রহের আওয়াজ শুনলে মনে হয় যেন এই গ্রহটা জলের নিচে আছে। অন্যদিকে নেপচুন সম্পূর্ণ জল দ্বারা তৈরি হয়। নেপচুনের আওয়াজ অনেকটা সমুদ্র তরঙ্গের মতো। শনি গ্রহের আওয়াজ ভৌতিক সিনেমার ব্যাকগ্রাউন্ড মিউজিকের মতো। নাম্বার 5, আপনাদের সাথে যদি কখনো কিছু খারাপ হয়ে থাকে এবং প্রচন্ড চেষ্টা করার পরও যদি চোখের জল আটকানোর চেষ্টা করে থাকেন, তখন যদি আপনাকে কেউ জিজ্ঞাসা করে আর ইউ ওকে, তাহলে আপনি যতই চেষ্টা করুন না কেন আপনার চোখের জল আটকে রাখতে পারবেন না। তারপর যদি ওই সময় আপনি সেই ব্যক্তিকে দেখেন যার সাথে আপনার ঝগড়া হয়েছে বা যার জন্য আপনার মন খারাপ, তাহলে আপনার চোখ থেকে জল বেরোবে না। নাম্বার 6, আর একটা সাইকোলজিক্যাল ফ্যাক্ট জেনে নিন। যদি আপনি ইমোশনালি অ্যাডিক্টেড হয়ে থাকেন তাহলে আপনাকে বেশি বেশি ঘুমানো উচিত। কারণ একটা রিসার্চে দেখা গেছে যে পর্যাপ্ত পরিমাণে ঘুম না হওয়ার কারণে মানুষ খিটখিটে হয়ে যায়, কম ইমোশনাল হয়ে যায়। নাম্বার 7, সাধারণত সোলার প্যানেল অনেক দামি হয়ে থাকে, কিন্তু 27 বছর বয়সী একটা ছাত্র এমন একটা সোলার প্যানেল আবিষ্কার করেছেন যেটা আপনারা আপনাদের বাড়ির জানালায় লাগাতে পারবেন, এবং এটা সবজি রোজ দিয়ে তৈরি করা হয়েছে, এবং এই সোলার প্যানেলটা মেঘাচ্ছন্ন দিনেও ইলেকট্রিসিটি জেনারেট করতে পারবে। নাম্বার 8, আপনারা যদি আইফোন ইউজার হয়ে থাকেন তাহলে আপনারা অনেক সময় এটা লক্ষ্য করেছেন যে অ্যাপেলের ফোন অনেক দামি হওয়া সত্ত্বেও সেখানে কোনো মেমোরি কার্ডের স্লট থাকে না। কিন্তু এর পেছনে যে আসলে কি কারণ আছে সেটা কি আপনারা জানেন? সাধারণত এর পেছনে দুটি কারণ আছে। প্রথমটা হলো মার্কেটে অনেক ধরনের মেমোরি কার্ড পাওয়া যায়, যার মধ্যে কিছু কিছু ভালো এবং কিছু কিছু একদম বাজে মানের হয়ে থাকে। মেমোরি কার্ডের স্পিড সবসময় ফোনের ইন্টারনাল মেমোরি কার্ডের তুলনায় স্লো হয়, তাই আপনি যদি কম দামের মেমোরি কার্ড লাগিয়ে থাকেন তাহলে ফোনটা স্লো হয়ে যাবে এবং আপনি আইফোন ব্যবহার করার এক্সপিরিয়েন্সটা হারিয়ে ফেলবেন, এবং আইফোন নিয়ে আপনার একটা বাজে অভিজ্ঞতা হবে। দ্বিতীয় কারণটা হলো মেমোরি কার্ডের সোলার দিলে আইফোনের ডিজাইন নষ্ট হয়ে যাবে। আপনারা তো সকলেই জানেন যে অ্যাপেলের ফোন সাধারণত দুটি কারণের জন্য বিখ্যাত। একটা হলো স্লিম ডিজাইন এবং দ্বিতীয়টা হলো ওয়াটারপ্রুফ, এবং এই মেমোরি কার্ড দিলে এই দুইটাই নষ্ট হয়ে যাবে। এই জন্য অ্যাপেল তাদের ফোনে অনেক স্টোরেজ দিলেও মেমোরি কার্ডের কোনো অপশন দেয় না। নাম্বার 9, ক্যাপসুলের মধ্যে দুটি ভিন্ন রং কেন থাকে জানেন কি? ক্যাপসুলের দুইটা পার্টের মধ্যে একটা হলো কন্টেনার যার মধ্যে ওষুধ থাকে, আর দ্বিতীয় পার্টটা হলো সেটার ক্যাপ। কর্মীরা ফ্যাক্টরিতে কাজ করার সময় কন্টেনার এবং ক্যাপের মধ্যে যাতে কনফিউজ না হয়ে যায় সেই জন্য এর রং ভিন্ন ভিন্ন হয়ে থাকে। এর পেছনে আর একটা কারণ হলো কালার মানুষকে সাইকোলজিক্যাল দিক থেকে প্রভাবিত করে, তাই অনেক সময় ইচ্ছাকৃতভাবে এমন রং ব্যবহার করা হয় যেটা বিশেষ কোনো রোগের পেশেন্টদের শান্ত রাখে এবং সুস্থ হয়ে উঠতে সাহায্য করে। নাম্বার 10, আপনাদের অনেকের সঙ্গে কখনো না কখনো এমনটা হয়েছে যে যেখানে আপনি বৃষ্টিতে বেরিয়েছেন, কাউকে ফোন করার সময় অথবা কিছু কেনার সময় আপনাকে আপনার দুটো হাত ফ্রি করার জন্য ছাতাকে ঘাড় এবং গলার মাঝে রেখে অ্যাডজাস্ট করতে হয়েছে। কিন্তু আপনারা কি জানেন এই সমস্যার সমাধান করার জন্য কিছুদিন আগে বিজ্ঞানীরা ফ্রি প্লাডোস ড্রোন নামে একটা ছাতা আবিষ্কার করেছেন, যেটা বর্ষাকালে আপনার মাথার উপরে ঠিক এইভাবেই উড়বে। এই ছাতায় অনেক শক্তিশালী ড্রোন এবং স্মার্ট সেন্সর লাগানো হয়েছে, যেটা আপনার বডি ট্র্যাক করার পাশাপাশি এইভাবে আপনার ছাতায় উড়ে সবসময় আপনাকে বৃষ্টি থেকে রক্ষা করবে। ইঞ্জিনিয়ারদের দাবি অনুযায়ী আপনি যত জোরেই বা আস্তে হাঁটুন না কেন,
এই ছাতা আপনাকে কখনোই ভিজতে দেবে না। নাম্বার 11, বন্ধুরা আপনারা সকলেই জানেন যে অন্ধ মানুষেরা যখন রাস্তায় বেরোয় তখন তারা রাস্তার গর্ত বুঝতে পারে না এবং তাদের দিক নির্দেশে অনেক সমস্যা হয়। কিন্তু আপনি কি জানেন ইঞ্জিনিয়াররা সাম্প্রতিক সময় এমন একটা স্টিক বানিয়েছেন যেটা নিমিষের মধ্যে এসব সমস্যার সমাধান করে দিবে। এখন আপনারা স্ক্রিনে যে স্টিকটি দেখতে পাচ্ছেন, যেটা সম্পূর্ণ বিশ্বের মধ্যে প্রথম এমন স্টিক যার মধ্যে অ্যাডভান্স নেভিগেশন ব্যবহার করা হয়েছে। এর মধ্যে এমন 20টা সেন্সর লাগানো আছে যার সাহায্যে একজন অন্ধ ব্যক্তি রাস্তায় থাকা গর্ত এবং ইত্যাদি সম্পর্কে জানতে পারবেন। এই স্মার্ট স্টিকটা গুগলের সাথে মিলে তৈরি করা হয়েছে, যেখানে গুগল তার ভয়েস অ্যাসিস্ট্যান্ট এখানে দিয়েছে, যার মাধ্যমে শুধুমাত্র মুখে বলে এই লাঠিটাকে আপনি আপনার গন্তব্য বোঝাতে পারবেন এবং এই লাঠি নিজে থেকেই গুগল ম্যাপ ব্যবহার করে আপনাকে আপনার গন্তব্যে পৌঁছে দেবে। বন্ধুরা এখন আপনারা সাপের চোখে জগৎ দেখতে চলেছেন। আপনারা যে ভিডিও ক্লিপটা দেখতে পাচ্ছেন, যেখানে মানুষের দৃষ্টি এবং সাপের দৃষ্টির তুলনা করা হয়েছে, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে সাপের নজরে ঘাস দেখতে কেমন লাগে। শুধু তাই নয়, ঘাসের মাঝে কোনো ইঁদুর থাকলে সাপের চোখে তাদেরকে এরকম দেখতে লাগে। সো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।